সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহব্বতে নবীর দিকে নবীজির উপরে ভালোবাসা নিয়ে অন্তর থেকে আসুন আমরা আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে এমন ভাবে আমরা দুরূদ শরীফ পাঠ করি যেন আমাদের দুরূদ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক থেকে শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমার আপনার নবীর মর্যাদা আসনই দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানের চেয়ে আরো নিকটে মনে করে আমরা মনে করব আমাদের দুরূদ শরীফ আমাদের নবী শুনতেছেন, এই জন্য নবীর উপরে মহব্বত নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। বাবা আমরা কেন দুরূদ শরীফ পড়ব? শুধু একটা কথাই বলবো, দুরূদ আল্লাহ পাকের দরবারে এমন এক মর্যাদাপূর্ণ ইবাদত। দুরূদের মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে তো মহান, দুরূদের মর্যাদা আল্লাহ পাকের কাছে তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাউফুল আশিকিন সিরাজাম মুনির আমার আপনার নবীর পবিত্র জবানে বলেন, আমার উম্মত, ও আমার উম্মত শুনিয়া লও, তোমরা যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করো রে উম্মত, ওই একবার দুরূদ পাঠ করিলে আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হইয়া আমার আল্লাহ তোমাদের উপরে আল্লাহর 10টা রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, উম্মত শুধু তাই নয়, শুনিয়া লও, আমি নবীর উপরে একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ তোমাদের উপরে শুধু 10টা রহমত নাজিল করবে তা নয়। ও আমার উম্মতের দল, তোমরা শুনিয়া লও, আমি রাহমাতুল লিল আলামিন আমার পবিত্র জবানে ঘোষণা করলাম, আমার উম্মত তুমি বাংলার জমিনে বসে আমি রাহমাতুল লিল আলামিনের উপরে, আমি রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করে আমার উপরে একবার দুরূদ পড়বে, আমার আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করবে। শুধু উম্মত তাই নয়, তা নয়, ও আমার উম্মত আমার উপরে যখন একবার দুরূদ পড়বে 10টা রহমত দিয়ে আল্লাহ শান্ত থাকবেন না, আমার আল্লাহ ক্ষান্ত হবেন না। আমার নবী বলেন, ও উম্মত একবার দুরূদের বিনিময়ে আল্লাহ 10টা রহমত তোমার উপরে নাজিল করবে। তুমি আমি নবীর উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ রহমত দিবে 10 বার। ও আমার উম্মত তুমি শুনো, ওই একবার দুরূদ পড়ার কারণে তোমার আমলনামায় 10টা রহমত দেবে। 10টা রহমতের পাশাপাশি আমার আল্লাহ রাব্বুল আলামিন ও আমার উম্মতের দল তোমাদের আমলনামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার আপনার নবী বলেন, উম্মত দুরূদ পড়বে একবার রহমত পাবে 10টা, গুনাহ মাফ হবে 10টা। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপর একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ আমার ওই উম্মতের 10টা মর্যাদা বাড়িয়ে দেবে। ও আমার উম্মত তোমরা শুনো, আমি নবীর যদি মহব্বত নিয়ে দুরূদ পড়ো রে, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, তোমার উপরে রহমত নাজিল করবে, আমার আল্লাহ তোমার 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। তুই দোষা নয়। ও উম্মত তোমরা শুনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ফুলসেরা
সিরাতের পুল পাড়ি দিতে হবে কি হবে না রে বাবা? একটু অন্তরের খান লাগান, আমার কথার দিকে একটু খেয়াল করেন, একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। এমন হতে পারে আজকের মাহফিলকে উসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে, ঠিক কি না? এই জন্য আমার আপনার নবী বলেন, ও আমার উম্মত তোমরা শুনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দাকে ফুল সিরাতের ফুল পার হতে হবে, ঠিক কি না? আর এই ফুল সিরাতের ফুলটাকে আল্লাহ পাক জাহান্নামের উপর নির্ধারণ করে দিয়েছেন। এই ফুল সিরাতের ফুলটা হবে জাহান্নামের উপরে 30 বছরের রাস্তা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে বলেন, ও আমার উম্মত, আল্লাহ জাহান্নামের উপর দিয়ে ফুল সিরাতের ফুল নির্মাণ করেছেন। ওই ফুল সিরাতের ফুলটা চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে আরো দার হবে রে বান্দা। ওই ফুল সিরাতের ফুল জাহান্নামের উপরে নিক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন। ওই ফুল সিরাতের ফুলের মধ্যে আল্লাহর প্রত্যেকটা বান্দাকেই উঠতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত দুনিয়ার মধ্যে শয়তানের দুকাই পড়ে, শয়তানের দুকাই পড়ে তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় তারা পাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ফুল সিরাতের ফুল যখন পার হওয়ার জন্য আল্লাহ বান্দাদেরকে বলবে, আল্লাহ পাকের নাফরমান বান্দারা ওই ফুল সিরাতের ফুলের মধ্যে উঠার পরে ওই আল্লাহ পাকের আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা নাফরমানি করবে ওই সমস্ত বান্দারা ফুল সিরাতের ফুল থেকে কেটে দুই টুকরা হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। জাহান্নামের আগুন ওই বান্দাদেরকে গ্রাস করে ফেলবে। কিন্তু আমার আপনার নবী বলেন, উম্মত, ও উম্মত শুনিয়া নাও, তোমার অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে, তোমার অন্তরে যদি আমি নবীর ভালোবাসা প্রেম থাকে রে উম্মত, ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে এই দুর্গাপুর যুবকবৃন্দের উদ্যোগে যে মাহফিল করেছিল, ওই মাহফিলের মধ্যে বসে যে ও আমার উম্মত তুমি আমি নবীকে মহব্বত করে আমার উপরে দুরূদ শরীফ পড়েছিলা, ওই দুরূদের ফজিলতটা কেমন হবে আমার আপনার নবী বলেন, ওই ফুল সিরাতের ফুল পার হতে গিয়ে আল্লাহর বান্দারা আমি আপনি যখন ফুল সিরাতের ফুল থেকে পড়ে যাইতে থাকবো, ওই আল্লাহর যে বান্দারা নবীর উপরে দুরূদ শরীফ পড়েছিল ওই দুরূদটা ওই দিন আমার আপনার কেমন উপকারে আসবে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহর যে বান্দা আমার যে উম্মত আমি নবীকে মহব্বত করে দুরূদ শরীফ পড়েছিল, ওই বান্দাটা গুনাহের কারণে যখন ফুল সিরাত থেকে পড়ে যাইতে থাকবে, ওই বান্দার দুরূদটা ওই সময় বান্দাটাকে ফুল সিরাত থেকে জাহান্নামে পড়তে দেবে না। ওই দুরূদটা বা আল্লাহর ওই বান্দাকে নবীর ওই উম্মতকে ফুল সিরাতের ফুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দেবে। ওই বান্দাটা দুরূদ থাকার কারণে ওই বান্দাটা ফুল সিরাতের মধ্যে ধরে লটকি দিয়ে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোরা যে দেখ আমার ওই বান্দাটা দুর্গাপুর মাহফিলের মধ্যে বসে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন উপরে দুরূদ শরীফ পড়েছিল, এই দুরূদটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত রেখেছিলাম। আজকে আমার ওই বান্দাটা মুসিবতে পড়ে গেছে, ফুল সিরাত পার হতে পারছে না, আমার ওই বান্দাটা ফুল সিরাতের ফুলের মধ্যে ঝুলে রইছে। ও ফেরেশতা, আমার ওই বান্দার দুরূদ যে আমি আল্লাহ আমানত রেখেছিলাম, ওই আমার আমানতের দুরূদটা আমার বান্দার মাথার মধ্যে তুই উঠায়া দে। আল্লাহ পাকের হুকুমে যখন ফেরেশতা আমার আপনার দুরূদটা আমার আপনার কাঁধে উঠাইয়া দেবে, ওই ফুল সিরাতের 30,000 বছরের রাস্তা আমি আপনি অটোমেটিক পার হয়ে যাইব। সুবহানাল্লাহ। বলুন তো ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে কি নাই? দুরূদের ফজিলত সারা রাত্র বলেও শেষ হবে না রে বাবা, সারা রাত বলেও শেষ হবে না। কেননা আমার আপনার নবী তিনি এমন একজন নবী যার প্রশংসা আমার আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি জগতে সকলের উপরে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী কেমন মর্যাদা
এমন শান দিয়েছেন, সারা আল্লাহর কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ যদি একসাথে করা হয় আমার আপনার নবীর সমতুল্য হবে না। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই জন্য আল্লাহর বান্দারা আসুন ওই নবীর উপরে মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে কয়েক মুর্তবা অন্তর থেকে আমরা দুরূদ শরীফ পাঠ করি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ প্রেমাগুনে জলে মরি উহে খুদা রাব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনা আল্লাহুম্মা মোহব্বতে পড়ি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা নবী আপনায় দেখলে পরে গুনাহগারের গুনাহ ঝরে দিয়েন দেখা দয়া করে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমারাল্লাহ সারা মাহবুদ নাই বাবা নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওই নবীর দিদার পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা আশিক হয় লা ইলাহা লা ঝুরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা
লা হাই হাই নমরুদ আগুন জ্বালাইল বলেন ইব্রাহিমকে ফেলিল ভাইজান নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফেলিল হায়রে আগুন হলো ফুল বাগিচা আমার নবীর উসিলা লা ইলাহা লা বাবা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা লা লা ইলাহা লা তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার বাবা ভাইয়েরা, আমরা আমাদের চক্ষু দুইটাকে বন্ধ করে জীবনের গুনাহগুলিকে স্মরণ করে আমাদের কলবের দিকে আমরা লক্ষ্য করে আমরা কয়েক মুহূর্ত আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করি। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাকের জিকির কেন করব? আল্লাহর জিকির কেন করব? জিকির করলে আমাদের উপকার কি, আমাদের লাভ কি? ও আমার বাবারা শুনিয়া লন, আমার নবী রাহমাতুল লিল আলামিন উনার পবিত্র জবানে বলেন, আমার উম্মত তোমরা শুনিয়া লও, তোমরা যখন দুনিয়ার বুকে শয়তানের দুকাই পড়ে, শয়তানের প্রতারণায় তোমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, আমার আপনার নবী বলেন, আমার উম্মত, ও আমার উম্মত তোমরা শোনো, তোমরা যখন শয়তানের দুকাই পড়ে তোমরা একটা গুনাহ করবে, ওই একটা গুনাহ করলে তোমাদের কলবের মধ্যে একটা দাগ পড়বে। বান্দা তুমি যখন দুইটা গুনাহ করবে তোমার কলবের মধ্যে দুইটা দাগ পড়বে। বান্দা তুমি যখন এইরকম ভাবে গুনাহ করতেই থাকবে আর তোমার কলবের মধ্যে দাগ পড়তেই থাকবে, এক সময় দেখা যাবে তোমার কলবটা ময়লাই ভরপুর হয়ে গেছে। গুনার জন্য তোমার এই কলবটা ময়লা পড়ে গেছে, জং ধরে গেছে, মরিচিকা ঝরে গেছে। ও আমার বাবা ও ভাইয়েরা, একটা উদাহরণ দিলেই বুঝে ফেলবেন। মনে করেন আপনি একটা লোহার টুকরা এক জায়গার মধ্যে 1 মাস ফেলে রাখছেন, বলেন তো 1 মাস পরে লোহাটা যেমন রেখেছিলেন তেমন থাকবে কি থাকবে না? থাকবে। কেন? ওই লোহাটার মধ্যে আস্তে আস্তে মরিচিকা পড়বে, জং ধরবে। আল্লাহর নবী, আমার আপনার নবী বলেন, আমার উম্মত তোমরা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহর জিকির যখন তোমার কলবের মধ্যে থাকবে না, তুমি যখন গুনাহের কাজে লিপ্ত হবে, ওই লোহা ফেলে রাখলে যেমন এই লোহার মধ্যে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, আল্লাহর বান্দারা যখন গুনাহ করে ওই লোহার মতো আল্লাহর বান্দাদের কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়, জং ধরে যায়। এখন আমার আপনার নবীকে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার সিস্টেম তো বুঝলাম, লোহাতে যদি মরিচিকা পড়ে যায়, লোহাটা আগুনের মধ্যে যদি পোড়া দেয়, তারপরে বাড়ি দেয়, সমস্ত জং মরিচিকা ছাপ হয়ে যায়, ঠিক কিনা? এখন আমার আপনার নবী বলবে, ও আমার উম্মত, ও আমার উম্মত, এটা দুনিয়ার লোহার মতো সিস্টেম নয়, এটা দুনিয়ার কাফুরের মতো কোনো সিস্টেম নয়। কাফুরে ময়লা হয়েছে, সাবান দিলে কাফুরের ময়লা পরিষ্কার। ও আমার উম্মত, তোমার কলব দুনিয়ার কোনো সাবান দিয়ে আগুন দিয়ে
তুমি পরিষ্কার করতে পারবে না। ও আমার উম্মত, তোমরা শুনিয়া লও, তোমার কলবকে যদি তুমি পরিষ্কার করতে চাও, তোমার কলবকে যদি তুমি পরিশুদ্ধ করতে চাও, তোমাদের কলবের ময়লা যদি তোমরা দূর করতে চাও, তোমাদের কলবকে যদি তোমরা পরিষ্কার পরিশুদ্ধ করতে চাও, এর জন্য একমাত্র একটা বস্তুই আছে। এই বস্তুটা হচ্ছে তোমাদের আল্লাহ পাকের জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা যারা আসলাম, যারা আসি নাই, আমাদের সকলের কম বেশি গুনাহ আছে কি নাই? আসেনি? গুনাহ আছে, কলবের মধ্যে ময়লা আছে, এই ময়লা পরিষ্কার করার দরকার আছে কি নাই? যদি কলবে ময়লাটাকে বলে বুঝবেন কেমনে? বুঝার একটা উদাহরণ বলে দেই, সহজে বুঝতে পারবেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যখন কোনো ভালো কাজ করতে যায়, ভালো কাজের মধ্যে বাধা দেয়, ঠিক কিনা? আসেনি ভাই? আপনাদের দিকে না থাকতে পারে, আমাদের চুনটাতে আছে। যখন কোনো ভালো কাজ করতে যায়, ভালো কাজের মধ্যে বাধা আসে, নিষেধ আসে। যখন কোনো খারাপ কাজ হয়, গানের অনুষ্ঠান হয়, এইগুলাতে বাধা আসে না। ওই ব্যক্তি বাধা দেয় না। কারণটা কেন জানেন? তার কলবের মধ্যে ময়লা পড়ে গেছে। ওই ব্যক্তির কলবটার মধ্যে শয়তান বসবাস করে, যার জন্য শয়তানের কাজ ওই ব্যক্তির সামনে হওয়ার পরেও ওই ব্যক্তি বাধা দেয় না। কারণ হচ্ছে ওই ব্যক্তির কলবটা মরা। ওই ব্যক্তির কলবে রাসূল বলেন, ও আমার উম্মত শুনিয়া লও, আমার উম্মত যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে, এই কলবটা হচ্ছে জিন্দা। আর যেই কলবের মধ্যে আমার আল্লাহর জিকির নাই, এই কলবটা হচ্ছে মৃত। এখন বুঝতে হবে, যেই ব্যক্তি ভালো কাজে বাধা দেয়, ওই ব্যক্তির কলব, ওই ব্যক্তি জিন্দা থাকলেও ব্যক্তির কলবটা, যার জন্য ভালো কাজে বাধা দেয়। এখন নবী বলেন, ও আমার উম্মত, তোমরা তো গুনাহ করছো, এই গুনাহ যদি মাফ করতে চাও, তোমাদের কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, তোমাদের আল্লাহর জিকির ছাড়া তোমাদের কলব পরিষ্কার করার আর কোনো রাস্তা। এখন গুনাহ আমারও আছে, আপনারও আছে, হইতে পারে আপনার কম, আমার বেশি, ঠিক কিনা? গুনাহ ছাড়া আমরা কেউ নাই। আর আপনি যদি মনে করেন আমার গুনাহ নাই, তাহলে শুনিয়ে আলোন আপনি কি হবেন? যদি আপনি মনে করেন আপনার কোনো গুনাহ নাই, আল্লাহর সৃষ্টি জগতে গুনাহ নাই দুই শ্রেণীর। এক হচ্ছে নবী রাসূল, যারা তাদের কোনো গুনাহ নাই। আরেকটা হচ্ছে আল্লাহ পাকের নূরের ফেরেশতা আছে, তাদের কোনো গুনাহ। আমি যদি কই আমার গুনাহ নাই, তাহলে আমি নবী। যদি আমি বলি আমি নবী রাসূল, আমি মুসলমান থাকবো? কি বলেন, থাকবো? আমি যদি বলি আমি আল্লাহর নূরের ফেরেশতা, আমি মুসলমান থাকবো? তাহলে আমরা কেউ গুনাহ থেকে মুক্ত না, আমরা গুনার সঙ্গে যুক্ত। আর আমার আল্লাহ পাক বলেছেন, শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, কথা আরেক দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাকের দরবারে শয়তান বলল, আল্লাহ, আমি 9 লক্ষ বছর তোমার ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ। আল্লাহ, আমি এত ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে তোমার কাছে আমি আল্লাহ কিছু চাই। আমার আল্লাহ বলেন, ছা। শয়তান বলল, আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যাতে আমার মরণ না হয়। আল্লাহ বলেন, তোর হায়াত আমি বাড়িয়ে দিলাম। শয়তান বললে, আল্লাহ, আপনার কাছে আমার আরেকটা চাওয়া, আপনি আমাকে এমন ক্ষমতা দেন, এমন পাওয়ার দেন, আমি যেমন সেকেন্ডের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারি, এবং আপনার বান্দাদের পশমের গুড়াই গুড়াই ঢুকতে পারি, বার হতে পারি। আপনার বান্দা যেন আমাকে ধরতে না পারে, দেখতে না পারে। আল্লাহ বলেন, এটাও তোরে দিয়ে দিলাম। শয়তান বলে, আল্লাহ, তুমি যখন আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার অনুমতি দিলা, আমি সেকেন্ডের মধ্যে যাইতে পারবো, তোমার বান্দাদের শরীরের পশমের গুড়া দিয়ে ঢুকতে পারবো, বার হতে পারবো, তোমার বান্দা দেখবে না। আল্লাহ, আমি শয়তান তোমার কসম করে বলি, তোমার ওই বান্দারা কেমন করে জান্নাতে যায় আমি দেখবো না। উযুবিল্লাহ।
আমার আল্লাহ বলেন শয়তান তুই শুনিয়া ল, তুই আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে ধোঁকা দিয়ে গুনাহের কাজ করাবি, আমার বান্দাদেরকে গুনাহের কাজে লিপ্ত করবি, আমার বান্দাদেরকে তুই তোর পথে চালাবি। আমার আল্লাহ বলেন ও শয়তান তুই শুনিয়া লো, শুনিয়া লো। আমার ওই বান্দাটা যদি জীবনে একবার বুঝতে পারে আল্লাহ আমি অতীত দিন যেই রাস্তায় ছিলাম এটা সঠিক ছিল না, ভুল রাস্তা ছিল, আল্লাহ আমি শয়তানের রাস্তায় পড়ে আল্লাহ তোমার হুকুম অমান্য করেছি, আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে তোমার হুকুম পালন করি নাই, তোমার হুকুমের বিরোধিতা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই ইজ্জতের কসম করে আমি আল্লাহ বললাম আমার ওই বান্দা যখন বুঝবে বান্দা ভুল করেছে, বান্দা যখন ওই কথাটা ভুল করেছে বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও শয়তান তুই শুনিয়া লো, আমার বান্দা যখন ভুল বুঝতে পারে শুধু বলবে রব্বানা ও আমার আল্লাহ যালামনা আমি ভুল করছি জুলুম করছি। ও শয়তান তুই শুনিয়া লো, আমার বান্দা যদি 50 বছর গুনাহ করে থাকে, আমার বান্দা যদি ভুলটা বুঝতে পারে শুধু বলে রব্বানা যালামনা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার ওই বান্দার 50 বছরের গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিন এর জিকির আমাদের কলবে যদি না থাকে, রাসূল বলেন যে এই কলবে জিকির থাকবে না এটা মুর্দা, যেই কলবে জিকির আছে ওইটা জিন্দা। আর জিকির এই জন্য করবে জিকিরের দ্বারা বান্দার কলব পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়। আসুন আমরা সেই আল্লাহ পাকের দরবারে জীবনের গুনাহগুলি মাফ করানোর জন্য, আমাদের কলবকে আমরা পরিশুদ্ধ করার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করি। সকলে বলেন আল্লাহ 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 মৌত নিদান কালে রে মন, মৌত নিদান কালে রে মন, দেখবি জগতন্দ কাগার ন সময় তাকিতে নূর নবীজির নাম ঠিক কর সার। আল্লাহ 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 মৌত নিদান কালে রে মন, মৌত নিদান কালে রে মন, দেখবি জগতন্দ কার সময় তাকিতে নূর নবীজির নাম ঠিক কর সার। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মৌত নিদান কালে রে মন, মৌত নিদান কালে রে মন, দেখবি জগতন্দ কার সময় থাকতে নূর নবীজির নাম ঠিক কর সার। আল্লাহ 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 আজরাইলা শিলে পরে কলিজা কাফে তোরে তোরে ও আল্লাহ
আল্লাহ ঘুরনি দান ফরবিরে মন ঘুরনি দান ফরবিরে মন দেখবে জগতন্দ কালার সময় থাকতে নূর নবীজির নামটি করো সারার মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দুর্গাপুর বড়হাটি মন্নরের বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে আবুল মৌলবী ও সুরুজ আলী ফকিরের স্মরণে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি আওলাদে রাসূল আল্লামা হযরত মাওলানা সৈয়দ আবু নাওসের আবু কাউসার নাসিরি পীর সাহেব মাসিহাতা দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের উপস্থিত সহসভাপতিবৃন্দ, যেহেতু আমার সময় অনেক অল্প তাই সকলের নাম বলতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, আপনার আমার সকলের সুপরিচিত, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, সুমিষ্টভাষী, তরুণ তেজস্বী আল্লামা হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের মধ্যে চলে আসবেন। এবং যিনি আমাদের মাহফিলের আজকের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ কারি শাহ আশিকুর রহমান আশিকি সাহেব সুদূর ঢাকা থেকে হুজুর আপনাদেরকে কুরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য আসতেছেন। এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আশিক রাসূল মাশুক এলাহি, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি কারি কামাল হুসাইন সুন্নি আল কাদরি হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন, কুরআন হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাবেন। তাই এর পূর্বে আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছি, মেহেরবানি করে আমরা সকলে বেহেশতের বাগান জান্নাতের বাগানে চলে আসি। আজকের এই জান্নাতের বাগানে যারা আসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় গুনাহ লিখবেন নাকি সওয়াব লিখবেন? কারণ এখানে এমন একটা জায়গা, এখানে কি হবে? আল্লাহর জিকির হবে, রাসূলের দুরুদ হবে। আল্লাহর জিকির পড়লে আপনার কলব পরিষ্কার হবে, রাসূলের দুরুদ পড়লে আপনার 10টা, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল, আপনার 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। একদিক থেকে আরেক দিক থেকে মাহফিলে আপনি যতক্ষণ বসে থাকবেন, হুজুর বলবেন, আপনি বলুন সুবহানাল্লাহ, আপনি বলুন আলহামদুলিল্লাহ, আপনি বলুন আল্লাহু আকবার। আপনারা বলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর কোনো বান্দা যদি অন্তর থেকে এক আল্লাহকে বিশ্বাস করে নবীর মহব্বত নিয়ে মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বান্দার মুখে উচ্চারণ করে, একবার সুবহানাল্লাহ বলার একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক তার ওই বান্দার আমল নামায়, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত? জায়গাটা কি কাছে না দূরে?
আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বললে এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এই পুরা ফাঁকা জায়গাটা পড়তে যতগুলা নেকির প্রয়োজন হয়, একবার আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বললে আল্লাহর ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব আর সওয়াব, আমার আপনার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে, আমার আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা এখনো আসেন নাই চলে আসুন। আমাদের মাহফিলের আজকের যিনি বিশেষ বক্তা চলে আসতেছেন, তাই আপনারা চলে আসুন। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে আল্লাহ এমন একজন নবী দিয়েছেন যিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাকের 1 লক্ষ মতান্তরে 2,24,000 কম বেশি যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোন রাসূলকে আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বানান নাই, বলেন নাই। আমার আপনার নবীকে আল্লাহ বললেন, ও আমার বন্ধু আপনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি গোটা সৃষ্টি জগতের পালন কর্তা, আপনি নবী হচ্ছেন গোটা জগতের জন্য রহমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বসবাস করার সুযোগ করে দিবেন। এই জন্য আমরা সকলে মাহফিলে চলে আসি। আর কথা বাড়াচ্ছি না, আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।